গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার আর এখন আমি দুপুরবেলা ভাত চাপাচ্ছি। চলো ভাতটাকে চাপিয়ে নিই আর এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘড়িতে এখন 12:15। রান্না চেপে গেল, আমার এখন চাপলো না, জল ঢেলে দিল। আবারও আমার টাইপডটা ভেঙে গেল। কি অবস্থা দেখো, আবার সেই একটুখানি আঠা দিয়ে জুড়ে টুড়ে দিয়েছি না, আবার ভেঙে গেল। ওই আঠাটাই আবার খুলে গেল। কি আর করা যাবে। চলো সবজিটা কেটে নিই। মাছটা নুন হলুদ মাখাবো। খালি ধোয়া হয়েছে, নুন হলুদ মাখানো হয়নি। এই যে পুজো হয়ে গেছে। টাইপড নেই আর আমি ভিডিও করতে পারবো? ভিডিওটা করতে পারবো না, হাতে ধরে যতটুকু হয়। এই যে এই মাছগুলো এনেছে, মাছগুলোকে একটু আলাদা করে রেখে দিই। তেলাপিয়া আর কাটাপোনা এনেছে, আর কোনো মাছ পাচ্ছে না। আমাদের এই বাজারটা না সেরকম একটু ভালো মাছ, মানে অন্যরকম মাছ পাওয়া যায় না, বেশিরভাগটাই এইসব মাছই পাওয়া যায়। কি করা যাবে, দুটো কন্টেনারে করে আপাতত রাখি, এখনো তো সময় নেই। তেলাপিয়াটা করবো, কাটাপোনা রেখে দেবো। তো কাটাপোনা করবো না, এতে কদিন ধরে খাওয়া হলো। তুমি এক জায়গায় সব ঢোকাচ্ছ কেন? ওই কন্টেনারটা রয়েছে, ঢোকাও। আর তেলাপিয়াটা ওই সব তেলাপিয়া তো বেশি না, এইতে এই কটা করে নি। এই যে 2 4 5 পিস। মুড়ো না খেলে রেখে দাও। মুড়োতে আর এই মুড়োতে কিছুটা, ওই সব ওই মুড়ো নাকি একটা মাছ রেখে দিই, একটা না রেখে দিই। মুড়োটা তুমি খাবে না বলছো? তবে একটা মুড়ো রেখে দিই, এই কটা করে নি। থাক, এটা একদিন করবো আর এটা কয়েকদিন করবো, হয়ে যাবে। এটা 2 দিন হয়ে যাবে। থাক, হাতটা ধুতে হবে। হাতে করে আমায় ধরে ধরে করতে হচ্ছে। এই 4 পিস মাছ করবো। ভিডিও বোধহয় ভালো করে করা যাবে না। একটুখানি 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস। তারপরে আলু টালু দিয়ে, টমেটো দিয়ে, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলা দিয়ে করছি। একটুখানি 5 ফোড়ন দিয়ে করছি কেন বলো তো, দেখতে একটু ভালো লাগে। মাছের ঝোলে না একটু 5 ফোড়ন দিলে ভালোই লাগে। তো সবসময় আমি গোটা জিরে দিই, তো আজকে ভাবলাম না একটুখানি 5 ফোড়ন দেওয়া যায়। তো দিয়ে দিলাম। তো কষিয়ে আমি জল ঢেলে দিলাম। তো চলো, জল ঢেলে দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে ব্যাস রান্না হয়ে যাবে মাছের ঝোল। তো খুব একটা মানে একদম ঝোল করিনি, যেহেতু এটা শুধু আলু দিয়ে। একটুখানি ঝিঙে টিঙে বা পটল টটল করলে তাহলে একটু আরও বেশি ঝোল হতো। তো অল্প মানে আলু বলে ওই জন্য অল্প ঝোল। এই রান্নাবান্না করে বাসন মেজে নিয়ে এলাম, আর গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি। চলো বাসনটা গুছিয়ে নিই। আর বর সবে ঢুকলো, এইমাত্র ঢুকলো, হাত মুখ ধোবে, ততক্ষণ আমি ভাত বাড়ি। আজকে তো কি রান্না হয়েছে জানোই। আজকে একটু এই তো মাছ করেছি, আর করেছি এই যে ডাল ছিল গতকালের, এই যে 1 বাটি। তো ডালটা একটু গরম করা, ব্যাস হয়ে গেছে। আর এই ভাত আর আলু সেদ্ধ রয়েছে ভাতে। বন্ধুরা সর্বনাশ করেছে, কারেন্ট চলে গেছে। এই গরমে কারেন্ট যাওয়া মানে কি যে মানে বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। দেখো গরমে সব অন্ধকারে বসে আছে, কি গরম লাগছে বাপরে বাপ। এদিকে দরজাটা খুলে রেখেছি, কিন্তু দিয়ে দেবো, কারণ ইঁদুর ফিঁদুর ঢুকে যায় জানো তো। কিন্তু গরমে কি করে বাবারে, কি গরম বাপরে বাপ। এই গরমে বলো কারেন্ট যায়, ভালো লাগে না। গরমে কারেন্টটা চলে গেল, কখন আসবে কে জানে। খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে বাসন মেজে এলাম, আর কারেন্ট চলে গেল।
কি গো, দই খাবে? কালকে না আমি দই পেতেছি, তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু দইটা ভালোভাবে পেতেছে, মানে দই হয়েছে কিন্তু খুব ভালো করে জমেনি। আমি ফার্স্ট টাইম করে দেখছিলাম, তা এখন দেখাতেও পারছি না কেমন হয়েছে। এত ঠান্ডা, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এই দেখো দই, দেখতে পাচ্ছ? বাবা কি ঠান্ডা গো, হাত কনকন করছে। এই তো জমে গেছে দেখো, এই দেখো আমার দই। আমি এই দইটা ঘরে বানিয়েছি, কালকে করে রেখেছিলাম, কালকে করেছি, কালকে ছিল, আজকে সকালে ফ্রিজে ঢুকিয়েছি। হ্যাঁ জমে গেছে বলো, একটু মানে হয়েছে, মানে অতটা দোকানের মতো জমেনি, একদম দোকানের মতো টাইট হয়নি। দেখো বড় হয়ে গেছে, আবার হাত কনকন করছে, এত ঠান্ডা। এই দেখো দইটা না ভালোই জমেছে গো। আর আমি না দইটা খুব বেশি মানে ঘন করিনি, একটু পাতলাই ছিল। মানে অনেকে আছে একটুখানি বেশি গ্যাসে অনেকক্ষণ নেড়ে নেড়ে একটু ঘন করে দেয়, আমি সেটা করিনি। না আর নিতে হবে না, থাক, এই যে অনেকটাই ঘন আছে না। ঠান্ডা, খুব ঠান্ডা, কিন্তু ভালো খেতে হয়েছে, পুরো দোকানের মতো খেতে হয়েছে, সত্যি কথা। দইটা খুব ভালো হয়েছে খেতে, কিন্তু বিশাল ঠান্ডা গো, আমার একই গলা ব্যথা। ভালো হয়েছে দইটা, সত্যি ভালো হয়েছে। কি 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 দেবো? আমি খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 7:30 বাজে, সন্ধে 7:30 বাজে, তো রাত হয়ে গেল, 7:30 বেজে গেছে, ওই 7:40। তো এখন তো কারেন্ট চলে গেছিলো, আমাদের এখানে খুব একটা কারেন্ট যায় না, তো যখন যায় তখন কিছু একটা কারণেই যায়। তো দেখলাম যে গাছ কাটছিল, তো সেই জন্য না কারেন্টটা অফ করে দিয়েছিল, গাছটা কাটা হয়ে গেছে, তারপরে কারেন্টটা এসছে। কারেন্ট এলো 1-1.5 ঘন্টা বাদে, তারপর কারেন্টটা এলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে জল টল তোলা হলো, সন্ধে দেওয়া হলো। এই দেখো, এই আমরা একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার, তো এইটা হচ্ছে আমার বরের, চানাচুর রয়েছে, টমেটো রয়েছে, শসা কুচি, লঙ্কা কুচি, আর আমারটা শুধু রয়েছে শসা, টমেটো, লঙ্কা কুচি, সাথে একটু ছোলা নিয়ে নেবো, ওকে দেবো, আর আমি একটু নেবো। আমি শুধু চানাচুরটাই নিলাম না, এটা আমার, এটা আমার বরের। চানাচুর আমি খাবো না, এই জন্য আলাদা আলাদা মাখিয়েছি, নাহলে একসঙ্গেই মাখাই। চলো এটা খেয়ে নিই, সন্ধেবেলার খাবার। কি গো এসো। আমি মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি একটা কাজ করতে। এটা কি বলো তো, এটা একটা বাক্স, এইটা না আমি এর মধ্যে একটুখানি না কানের দুল ফুলগুলো আলাদা আলাদা করে রাখবো, কারণ এর মধ্যে দেখো পুরো চচ্চড়ি হয়ে আছে। আর একটাও এরকম কন্টেনার আছে আর কি, তো ওর মধ্যেও চচ্চড়ি হয়ে আছে, ওটা পরে বার করব। এটার মধ্যে যা যা আছে একটু আলাদা করে রাখি, তাহলে আমার কানেরগুলো নিতে একটু সুবিধা হবে। যখন আমার যেটা কানের পছন্দ হবে সেটা এখান থেকে বার করে নিতে পারবো। হ্যাঁ, তো সেই জন্য এটাকে, এই বাক্সটা আমার ছিল, এই বাক্সটা না কি যেন দিয়েছে, মনে হচ্ছে আমার বাপের বাড়িতেই ছিল, বুঝলে তো। তো অনেক বছর ধরেই পড়ে আছে ঘরে, তাই আমি ভাবলাম যে এটা পরিষ্কার করলাম, করে দেখো দেখতেও সুন্দর আছে না। এইটা না কাঠের ওপরে না সীসা প্রলেপ দেওয়া আছে, সীসা দিয়ে দেওয়া আছে পুরো, কিন্তু এটা কাঠের ভিতরে। তো এইগুলোই দেখো, এই কানেরগুলো গুছিয়ে একটুখানি রাখি, তাহলে এতে ভালো হবে, মানে নিতে সুবিধা হবে। কি আর কি কানের আছে, এইটা তো এর ভেতর হবে না, এখানেই থাক। আর কি কানের আছে, টপার টপ, বাবা বড় বড় কানের, এটা এখানে থাক। এটা ছোট্ট কানের, এটা এখানেই থাক। এইটা এমনি কানের, এটা এখানে থাক, এটা এখানে থাক। আর কি কানের আছে, এর মধ্যে একটা কানের আছে, আরও অন্য জায়গায় কানে রয়েছে, ওটা আর বার করবো না,
একটা শোকেসের নিচে এটা খুলতে হবে, চাবি দেওয়া। থাক, অন্যদিন খুলবো। কি গরম গো, এত গরম, পাখা চালিয়ে, এই পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না জানো, বিশাল গরম পড়েছে। এটা কী বলো তো, এটা টিকুলি। এর ভিতরে না চুড়িগুলো রয়েছে, চুড়িগুলো এত করেছে, যে চুড়ি আমি পরে আছি এই চুড়ি, ওর সেটটা আর কি। কানেরগুলো আলাদা করে নিলাম, আরও এতে এখনো কানের রয়েছে। ও এর ভিতরেও তো রয়েছে কানের, দেখো দেখি কত। হ্যাঁ, সেই কানেরগুলো পুজোর সময় কিনেছিলাম না কানেরগুলো, এই যে, দেখতে ভালো না কানেরটা? এগুলো না ঠিকঠাক যত্নে রাখলে দেখতে ভালো থাকবে। এইটা এর ভিতরেই রাখি হাতটা, এই তা রেখে দিয়েছি। এটা তো একটা কানে, আর একটা কানে কোথায় গেল? এর ভিতরে ঢুকে গেছে। ওহো, বাপরে বাপ, দেখো আটকে গেছে। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, যার জন্য না আমার এক হাতে কাজ করতে হচ্ছে। আর আমার ট্রাইপডটা তো যেন ভেঙে গেছে, যেন আমি ট্রাইপডে আটকাতে পারছি না। কী যে অসুবিধা হচ্ছে ভিডিও করতে, কি বলি তোমাদের। এই একটা কানের রয়েছে, কানেরটা কোথায় রাখি? এর মধ্যেই থাক। অনেক কানের ঢুকে গেল কিন্তু ওর মধ্যে। আর এইটা তো আমার এমনি সিটি গোল্ডের কানের আছে, এটা আর তেমন কিছু নেই। এই দেখো একটা জিনিস দেখো, আমার বরের অন্নপ্রাশনের আংটি। তারা এটা খুলি, দাঁড়াও। এই দেখো আমার বরের অন্নপ্রাশনের আংটি, কত ছোট ছিল। দাঁড়াও খুলি, এক হাতে দেখাচ্ছি তো। এই দেখো, এই যে দেখো, এই হাতে দেখা যাচ্ছে, কি সুন্দর না, ছোট্ট পুচকে। তা আমার বরটা কত পুচকে ছিল। এটাই আমার বরের আংটি, যত্ন করে রেখে দিয়েছি। থাক, আমার বরের ছোটোবেলার আংটি, ওই আংটি এখন কোনো আঙুলেই হবে না। যাই হোক, তো আর কি আছে, হাড় আছে, হাড়গুলো এখানেই থাক। আরও আর একটা এরকম কন্টেনার আছে, ওর মধ্যেও কানের রয়েছে, আর বার করবো না। এই কটা আপাতত গুছিয়ে রেখেছি, দেখো দেখতে সুন্দর লাগছে না? দেখো, ব্যাস থাক। আর এগুলোকেও চাপা দিয়ে রাখি। আমার অবস্থা, পাখাটা বন্ধ করেছি তো, একটুখানি চুলটা একটু আঁচড়াবো, আঁচড়ে একদম ওপরে খোপা করে নেব। আর এইগুলোকে একটু গুছিয়ে গেছে রাখবো, ছড়ানো আছে, একটুখানি গুছিয়ে নেব। আর আমার বর গেছে একটু দোকান বাজার করতে, ওই মুদিখানা দোকান, তো মাসকাবারি করে আনছে। প্রত্যেক দিন তো বাজার হাট করা যায় না, সেই জন্য একটু মাসকাবারি করতে গেছে। একটা লিস্ট করে দিলাম, ওই লিস্টটা দেখিয়ে ও বাজার করতে গেছে, এমনি মুদিখানা দোকানে আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তেমন কিছু দেখাতে পারলাম না, হাতে ধরে ধরেই ভিডিও করলাম আজকে সারাক্ষণ, কারণ আমার ট্রাইপডটা ভেঙে গেছে, কতবার বললাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।